নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুব সুস্বাদু বেগুনের মালাইকারি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। বেগুনের মালাইকারি বানানোর জন্য আমি 3টে বেগুনকে গোটা রেখে লম্বা করে কেটে নিয়েছি। কেটে রাখা বেগুনগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য দেব পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা ভালো হয়। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে বেগুন দিয়ে দেব। বেগুনের একটা পাশ ভাজা হলে উল্টে দেব। উল্টে পাল্টে বেগুন হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই বেগুন ভাজার তেলের মধ্যে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, একটা দারচিনির টুকরো, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ। ফোড়ন ভেজে নেব। ফোড়ন ভেজে গেছে, আমি দিয়ে দেব 2টো গ্রেট করে নেওয়া টমেটো। নাড়িয়ে চাড়িয়ে টমেটো কষাবো। টমেটো কষাতে কষাতে দেব 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন জিরে কাঁচা লঙ্কা বাটা। ভালো মতন সব কিছু একসঙ্গে কষাবো। গুঁড়ো মশলাগুলো দেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি। আবারও মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্ত আর কাজু বাদাম বাটা। সামান্য একটু জল দিয়ে মশলা কষাবো। মশলা খুব ভালোভাবে কষে তেল ছেড়ে গেছে। আমি দিয়ে দেব গ্রেভির জন্য 1 কাপ নারকেলের দুধ। কড়াই কভার করে গ্রেভি ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব গ্রেভি ফুটে গেছে। আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুন গ্রেভির মধ্যে সুসেদ্ধ করে নেব। গ্রেভি অনেকটাই টেনে ঘন হয়ে গেছে। আমি দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, মিশিয়ে দেব। বেগুনের মালাইকারি একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে দেব আর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর বেগুনের মালাইকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু বেগুনের মালাইকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।